কালকে একটা কথা বলছিলাম যে প্রবাসে 48 ডিগ্রি তাপমাত্রা পড়লেও কাজ বন্ধ নাই, কিন্তু কাজ চলতেছে। কিন্তু আমার ওই পোস্ট আমার এক বড় ভাই, আমার এক ভাই, উনি কমেন্ট করছে যে ভাই আমরা বিদেশে যাইতে চাইতেছি, আপনারা আমাদেরকে ভয় দেখাইতেছেন। তো ভাই আপনাকে বলতেছি, এখানে ভয় দেখানোর কিছু নাই। আসলে আমি যা বলতেছি এগুলো বাস্তব কথা। প্রবাসে 48 ডিগ্রি তাপমাত্রা, 50 ডিগ্রি তাপমাত্রা, এটা ম্যাটার করে না। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর চলবে ততক্ষণ পর্যন্ত আপনি আছেন। যখন আপনি কাজ করতে পারবেন না, তখন আপনারা সবাই বলবে আমাদের দরকার নেই। বুঝছেন? এমনও মানুষ আছে আমার পাশে দিয়া, আল্লাহ রহমতে আল্লাহ সুস্থ রাখছে। আমার এক ভাই 103 ডিগ্রি তাপমাত্রা জ্বর নিয়ে, ঠিক আছে, জ্বর নিয়ে কাজ করা লাগছে। একদিন রেস্ট করছে, দ্বিতীয় দিন বলতেছে ওর কী জ্বর, ও এগুলা বংশং করতেছে। কিন্তু আসলে ভাই তার জীবনটা নিয়ে সে টানাটানি করতেছে, সে বুঝে। এখন বুঝি দেখেন আসলে প্রবাসটা কীরকম। আপনার যতক্ষণ পর্যন্ত শরীর চলবে, রথ চলবে, সবাই আপনারা ভালো জানবো, সবাই আপনারা বাবা দিব। যখন আপনার শরীর চলবে না, তখন বুঝবেন যে আপনি, তখন সবাই বলবে যে এটা কাম করে না, এটা বংশং, এটা এই বেঞ্চি ধরে, আসলে এরকম মনে করবে। ঠিক আছে, কিন্তু আপনার সিরিয়াস কোনো সমস্যা, কেউ এটা সমস্যাই মনে করবে না। আমার একই কপিলের এক ভাই, কপিলের কাছে আজকে 22 বছর। কিছুদিন আগে একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো মোটামুটি সুস্থ হয়েছে, পুরোপুরি সুস্থ হয় নাই। কপিল বলছে কাজ করার জন্য, তো বলছে আর 1-2টা দিন রেস্ট করার জন্য। বলতেছে তোর মতো আর মানুষ লাগবে না আমার, তোর মতো মানুষ আমার আর লাগবে না। কিন্তু দেখেন ওই ভাইটা 22 বছর এই কপিলের কাছে, 22 বছর থাকার পরে যেখানে গুরুত্ব থাকলো না, তো এই আমার মতো আপনার মতো 1-2 বছর মানুষের গুরুত্ব কেমন থাকবে? কিন্তু দেখেন ওই একই মানুষটা এত বছর বিদেশ করে, একটা পতাকা মানে 2 বছর পার হওয়ার পরে যখন বলে যে আমার স্যালারি বাড়ানোর জন্য, বাংলার 1500 টাকা বাড়াইতে বললে তার কত রকমের অজুহাত। এমনও দেখছি 1500 টাকা বাড়াইতে বলতেছে তুই চলে যা, তোর পাসপোর্ট দিয়ে দে, আমি তোর টিকিট করে দিয়ে দিই। ঠিক আছে, শুধু 1500 টাকা বেতন বাড়ানোর জন্য বলার পরে এই কথাটা বলে। বুঝি দেখেন যে তারা কতটা কঠোর। কাজ যতক্ষণ করতে পারবেন ততক্ষণ তার কাছে ভালো, ততক্ষণ আপনারা খুব ভালো জানবে। একটু কাজ 19-20 করছেন, এই সমস্যা। কিন্তু কোনো রকমের ছাড় নাই, যতই তাপমাত্রা হোক, যতই অসুস্থ হন, কোনো ধরনের ছাড় পাবেন না। তাহলে আসতে হলে ওইভাবে আসতে হবে। আপনার বাবার এত টাকা খরচ করে আপনি আসবেন, আসার পরে আপনি আবার লস দিয়ে চলে যাবেন। ঠিক আছে, যে একটা ফ্যামিলির এত টাকা ধার করা বা খরচ করে আসা বা জমি বন্ধক রেখে আসা যখন বিদেশ আসে, ওই মানুষটা, ওই ফ্যামিলিটার কি অবস্থা হয় যদি একবার চলে যায়। ওই যে এই জন্য বলতেছি যে আসতে হলে ভেবেচিন্তে আসবেন। কঠোর পরিশ্রম করার জন্য নিজেকে প্রতিজ্ঞা করে আসতে হইব যে আমার থেকে ভালো লাগতেছে না, চলে যাবো, এরকম বললে হবে না।